বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসলে কে নেয়? যুক্তরাষ্ট্র কি একাই সব ঠিক করে, নাকি ন্যাটোর মহাসচিবের হাতেই থাকে পুরো ক্ষমতা, নাকি ৩২টি সদস্য দেশ মিলে প্রতিটি সিদ্ধান্তে সম্মতি দেয়? ন্যাটোর ভেতরের পরিচালনা ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে সেটিই জানব নিউজ ভিশন 24-এর এই পর্বে। আপনি যদি নিউজ ভিশন 24-এ নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ন্যাটো হলো একটি সামরিক ও রাজনৈতিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ উত্তর আমেরিকার দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট গড়ে ওঠে। বর্তমানে ন্যাটোতে ৩২টি সদস্য দেশ রয়েছে। এর মূলনীতি হল কোনো একটি সদস্য দেশের উপর সশস্ত্র হামলা হলে গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ মহড়া ও সাইবার নিরাপত্তা এবং নতুন নিরাপত্তা কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই মনে করেন ন্যাটোর প্রধান হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু বাস্তবে ভিন্ন। ন্যাটোর সর্বোচ্চ রাজনৈতিক কর্মকর্তা হলেন সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। তিনি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে সমন্বয় করেন, বৈঠক পরিচালনা করেন, ন্যাটোর নীতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেন। তবে মহাসচিব এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি ন্যাটোর মুখপাত্র এবং সমন্বয়কারী হলেও ক্ষমতার মূল উৎস নন। ন্যাটোর সব বড় সিদ্ধান্ত আসে সদস্য দেশগুলোর সম্মিলিত মতামত থেকে। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো নর্থ আটলান্টিক কাউন্সিল। এই কাউন্সিলে প্রতিটি দেশের একটি স্থায়ী প্রতিনিধি থাকে। প্রয়োজনে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানরাও এই বৈঠকে অংশ নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে ভোটাভুটি হয় না। ন্যাটোতে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতির ভিত্তিতে, অর্থাৎ একটি সিদ্ধান্ত কার্যকর করতে হলে ৩২টি সদস্য দেশকেই তাতে সম্মত হতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত অনুমোদিত হয় না। এই পদ্ধতির ফলে প্রতিটি সদস্য দেশের সমান রাজনৈতিক গুরুত্ব বজায় থাকে, ছোট দেশ হোক বা বড় দেশ। রাজনৈতিক পর্যায়ের কোনো সিদ্ধান্তই অনুমোদিত হওয়ার পর সেটি বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সামরিক পরিকল্পনা কৌশল তৈরি করে ন্যাটোর মিলিটারি কমিটি। এখানে প্রতিটি সদস্য দেশের সেনাবাহিনীর প্রধান এবং তাদের প্রতিনিধি অংশ নেন। তারা রাজনৈতিক নির্দেশনাকে সামরিক পরিকল্পনায় রূপ দেন এবং বিভিন্ন অভিযান, যৌথ মহড়া, প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে কাজ করেন। এই কমিটি সরাসরি ন্যাটোর রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দেয় এবং সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাটোর সামরিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি প্রধান কৌশলগত কমান্ড রয়েছে। প্রথমটি হল এলিয়েট কমান্ড অপারেশন। এর সদর দপ্তর বেলজিয়ামের মঞ্চ শহরে অবস্থিত। এটি ন্যাটোর সব সামরিক অভিযান পরিচালনা করে। এই কমান্ডের প্রধানকে বলা হয় সুপ্রিট এলিয়েট কমান্ডার ইউরোপ। ঐতিহ্যগতভাবে এই পদে একজন মার্কিন ৪ তারকা জেনারেল অ্যাডমিরাল নিয়োগ পান। দ্বিতীয়টি হল এলিয়েট কমান্ড ট্রান্সফরমেশন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত। এই কমান্ড ভবিষ্যতে যুদ্ধ, নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা এবং আধুনিক সামরিক সক্ষমতা উন্নয়নেও কাজ করে। ন্যাটোর ৩২টি সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি ও জোটটির অন্যতম বৃহৎ আর্থিক অবদানকারী। বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট, উন্নত সামরিক প্রযুক্তি, শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা এবং বৈশ্বিক সামরিক উপস্থিতির কারণেই ন্যাটোর সামরিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র একাই ন্যাটো পরিচালনা করে। ন্যাটোর নিয়ম অনুযায়ী কোনো বড় সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্ত এককভাবে নেওয়া যায় না। নতুন সদস্য অন্তর্ভুক্তি, সামরিক অভিযান বা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ৩২টি সদস্য দেশের সম্মতি প্রয়োজন হয়।
তাই যুক্তরাষ্ট্রের অন্য সদস্য রাষ্ট্রগুলোর মতোই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি অংশ। তবে বাস্তবে যুক্তরাষ্ট্রের প্রভাব অন্য সদস্যদের তুলনায় অনেক বেশি। তবে প্রভাব বেশি হওয়া আর সিদ্ধান্ত এককভাবে নেওয়ার ক্ষমতা থাকা এক বিষয় নয়। কারণ ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশ উন্নত অস্ত্র প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, কৌশলগত পরিবহন এবং বৈশ্বিক সামরিক সক্ষমতার বড় একটি অংশই যুক্তরাষ্ট্র সরবরাহ করে। ফলে সংকটময় পরিস্থিতিতে ন্যাটোর নেতৃত্ব ও সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি হয়ে ওঠে। ন্যাটোর নিজস্ব একটি সাধারণ বাজেট রয়েছে, যা সদস্য দেশগুলোর নির্ধারিত সূত্র অনুযায়ী অর্থ দিয়ে পরিচালনা করে। এই অর্থ দিয়ে ন্যাটোর সদর দপ্তর, প্রশাসনিক ব্যয়, কিছু যৌথ অবকাঠামো, নির্দিষ্ট কর্মসূচি পরিচালিত হয়। অন্যদিকে প্রতিটি দেশ নিজের সেনাবাহিনী, অস্ত্র, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা ব্যয় নিজ নিজ জাতীয় বাজেট থেকেই বহন করে। ন্যাটো দীর্ঘদিন ধরে সদস্য দেশগুলোকে তাদের মোট উৎপাদন বা জিডিপির অন্তত 2% প্রতিরক্ষায় ব্যয় করার লক্ষ্যে পূরণে আহ্বান জানিয়ে আসছে, যাতে জোটের সামগ্রিকভাবে সক্ষমতা শক্তিশালী হয়। এটি একটি প্রচলিত ভুল ধারণা যে ন্যাটোর নিজস্ব একটি সেনাবাহিনী রয়েছে। বাস্তবে ন্যাটোর কোনো জাতীয় সেনাবাহিনী নেই। জোটের প্রতিটি সদস্য নিজ নিজ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী স্বাধীনভাবে পরিচালনা করে এবং সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিজ নিজ সরকারের হাতেই থাকে। তবে কোনো সংকট, সামরিক মহড়া বা যৌথ অভিযানের প্রয়োজন হলে সদস্য দেশগুলো স্বেচ্ছায় নিজেদের সেনা, যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ, বিশেষ বাহিনী, গোয়েন্দা সক্ষমতা কিংবা অন্যান্য সামরিক সম্পদ ন্যাটোর কাছে বরাদ্দ দেয়। এরপর সেই নির্দিষ্ট মিশনের সময় এইসব বাহিনী ন্যাটোর যৌথ সামরিক কমান্ডের অধীনে সমন্বিতভাবে কাজ করে। অভিযান শেষ হলেই বাহিনী আবার নিজ নিজ দেশের নিয়ন্ত্রণে ফিরে যায়। অর্থাৎ ন্যাটো নিজে কোনো স্থায়ী সেনাবাহিনী পরিচালনা করে না, বরং সদস্য দেশগুলোর সামরিক শক্তির প্রয়োজন একত্রিত করে যৌথভাবে পরিচালনা করে। ন্যাটোর সদস্য হওয়ার জন্য শুধু আবেদন করলেই হয় না, আবেদনকারী দেশকে আগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা এবং বেসামরিক সরকারের অধীনে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয়। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতাও ন্যাটোর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এইসব শর্ত পূরণ করার পর সদস্য পদের আবেদন বর্তমান সব দেশের অনুমোদনের জন্য যায়। ন্যাটোতে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে কোনো ভোটাভুটি হয় না, সিদ্ধান্ত হয় সর্বসম্মতিতে। অর্থাৎ 32টি সদস্য দেশের একজনও যদি আপত্তি জানায়, তাহলে নতুন দেশের সদস্যপদ অনুমোদন স্থগিত হয়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ন্যাটো কোনো এক দেশের নিয়ন্ত্রিত সামরিক জোট নয়। এটি এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় সদস্য দেশগুলোর সর্বসম্মতিতে, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে একটি সুগঠিত সামরিক কাঠামো। মহাসচিব সমন্বয়ের দায়িত্ব পালন করেন, সামরিক কমিটি পরিকল্পনা তৈরি করে, আর সদস্য দেশগুলো নিজেদের সেনাবাহিনী, সম্পদ দিয়ে যৌথ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। এই সমন্বিত ব্যবস্থার কারণেই 7 দশকেরও বেশি সময় ধরে ন্যাটো বিশ্বের অন্যতম প্রভাবশালী ও নিরাপত্তা জোট হিসাবে টিকে আছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস ও বিশ্ব নিরাপত্তা নিয়ে আরও তথ্যভিত্তিক প্রতিবেদন লিখতে নিউজ ভিশন 24কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।